বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আপনি ঈমানদার, আপনাকে নামাজ পড়তেই হবে, নামাজ ক্ষমা হবে না। ও ভাইজানেরা, যে কথা বলছিলাম, আল্লামা ইবনে বতুতা তিনি পানি জাহাজে করে মালদ্বীপের সাগরে তিনি পৌঁছে গেছেন। হুজুর যে টাইমটা পৌঁছে গেছেন ওই টাইমটি হলো ফজরের টাইম। আল্লামা বতুতা তিনি মনে মনে ভাবে মালদ্বীপের জমিনে কোনো মুসলমান নেই, আর মুসলমান নেই মানে মসজিদ নেই, আর মসজিদ নেই মানে আমি নামাজ কোথা আদা করি। টেনশন হচ্ছে। হঠাৎ দূর থেকে আযানের ধ্বনি বতুতা শুনতে লেগেছে। আযান কেন? আসসালাতু খায়রুম মিনান নাওম। ডান দিক দিয়ে, বাঁ দিক দিয়ে, সামনে হতে, পিছন হতে, চারিদিক দিয়ে আযানের ধ্বনি বতুতার কানে ভেসে আসে। আল্লামা বতুতা দেরি তিনি করে না, অপেক্ষা তিনি করে না, গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে সাগরের তীরে নেমে পড়েছেন। সাগরের তীরে নেমে যে উঁচুটা করে নিয়েছেন, উঁচুটা করে নিয়ে এমনি করে ছুটে 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 মসজিদে চলে গেছে। মসজিদে যাওয়া বাদে হুজুর আমার নামাজ আদা করে নিয়েছে। নামাজ হয়ে গেছে। নামাজের পরে আল্লামা বতুতা মুসল্লিদেরকে ডেকে ডেকে বলেছেন, ও মালদ্বীপের মুসল্লি, আমি হলাম ইবনে বতুতা, আমার বাড়ি হলো মরক্কো দেশে। আমি বতুতা, আমি একজন আলেম ব্যক্তি। আমার কাজ হলো পৃথিবীর জমিনে আমি পর্যটক হিসাবে আমি সফর করতে থাকি, আল্লাহর ইসলামের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিই। আমি ইতিহাসে দেখে নিয়েছি মালদ্বীপের জমিনে কোনো মুসলমান ছিল না, কিন্তু এত মুসলমান আপনারা কোথা থেকে এসেছেন? এত মুসলমান ওই সময় মালদ্বীপের মুসলমানেরা বলেছিলেন, এই ইবনে বতুতা, যত মুসলমানকে দেখতে পাচ্ছ, দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানকে দেখতে পাচ্ছ, এরা প্রত্যেকে হলো নব মুসলিম। আরে আপনারা ইসলাম কবুল করেছেন? মালদ্বীপের মুসলমানেরা বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলে বলেছিলেন, এই ইবনে বতুতা, আমরা নব, আমরা ইসলাম কবুল করে নিয়েছি। ইসলাম সত্য, কোরআন সত্য, আল্লাহর দ্বীন সত্য, নবী সত্য, এটা আমরা প্রমাণ পেয়ে গেছি। এজন্য ঈমানের কলেমা পড়ে আমরা মুসলমান হয়ে গেছি। আল্লামা বতুতা ওই সময় বলেছিলেন, এ মালদ্বীপের মুসলমান, একটু দয়া করে বলো না তোমরা কি কারণে ঈমানের কলেমা পড়লে, কি কারণে মুসলমান হলে? ও আমার ভাইজানেরা, ওয়াজ যখন আমি করি অনেকে হয়তো ভাবতে পারেন যে হুজুর এই ইতিহাস পেয়েছেন কোথায়? বক্তব্য আমি আপনাদের খেদমতে রাখি, এর রেফারেন্স, এর প্রুফ দেখানোর, দলিল দেখানোর দায়িত্ব হলো আমার। আমাকে ধরবেন, আমি আপনাকে দিয়ে দেব। তিনটি কিতাবের নাম বলবো, বিখ্যাত কিতাব। এই তিনটি কিতাব হলো তুফাতুল মুজাহিদিন বলে কিতাব, এই কিতাবের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন। নাম্বার 2 হলো তারিখে মালদ্বীপ, এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন। নাম্বার 3 হলো রিহলা ইবনে বতুতা, এই কিতাবের মধ্যে এই ইতিহাস আপনারা পেয়ে যাবেন। ও আমার ভাইজানেরা, মালদ্বীপের মুসল্লি ওই সময়ে বলেছিলেন,
ইবনে বতুতা আমরা ইসলাম কেন কবুল করে নিয়েছি কারণটা শুনলে আপনি চমকে যাবেন। মালদ্বীপের সাগরে প্রতি বছরে বছরে নির্দিষ্ট একটা তারিখে সাগর থেকে দানব বার হয়। এই দানবটা এত শক্তিশালী, হাজার হাজার মানুষকে জানে মারতে লেগেছে, হাজার হাজার মানুষকে মেরে, হাজার হাজার মানুষকে জানে মেরে দেয়। এজন্য মালদ্বীপের বাদশাহ তিনি চিন্তায় চিন্তিত, দেশ বিদেশের মনীষীদেরকে খবর দিলেন, তোমরা কি বলতে পারো এই শক্তিশালী দানবের হাত থেকে কি করে মুক্তি পাওয়া যাবে? ওরা ওদের আকেলে অঙ্ক কষে কষে গুনিয়ে গুনিয়ে বললে, বাদশাহ আমাদের রাডারে ধরা পড়েছে প্রতি বছরে যে দুর্যোগ সৃষ্টি হয়, মহামারী নেমে আসে, সাগর দিয়ে দানব বেরিয়ে পড়ে। আপনি যদি উক্ত তারিখে মালদ্বীপের এক কন্যা তরুণী সুন্দরী মেয়েকে গোসল করিয়ে নতুন পোশাক পরিয়ে সাগরের তীরে মন্দিরে আপনি পাঠাতে পারেন, তাহলে কি হবে? ওই দানবটা ও কিন্তু বেরিয়েছে, ওই মেয়েটাকে রক্তাক্ত করে দেবে, মেয়েটাকে শেষ করে দেবে, দানবটা চলে যাবে। ওই দানব অন্য কাউকে ক্ষতি করতে পারবে না। মালদ্বীপের বাদশা ভাবে, যদি একটা মেয়ের পরিবর্তে হাজারে হাজারে মানুষের জান বেঁচে যায়, আমি একটা করে মেয়েকে প্রতি বছরে সাগরের তীরে মন্দিরে পাঠিয়ে দেব। বাজানেরা আমাকে ভুল বোঝেন না। অনেকে মনে মনে ভাবতে পারেন যে হুজুর আপনি দানবের কথা বলছেন, দানব কোথায় পেয়েছেন? দানব কোরআনে রয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ তিনি কোরআনে জানিয়েছেন, আমি মানব আর দানবকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। অনেক আয়াত রয়েছে বাবা, 29 পারা একটা সূরা রয়েছে, সূরাটির নাম হলো সূরা জিন। এই তো দানবের কথা আমার আল্লাহ তাআলা সূরা জিনের মধ্যে বলে দিয়েছেন। হুজুর দানব কিসের তৈরি? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। দানবকে আমার আল্লাহ তাআলা অগ্নি শিখা দিয়ে তৈরি করে দিয়েছে, আগুনে তৈরি। ও শোনাচ্ছেন ভাই বাপজিরা, আমি যে কথা বলছিলাম, প্রতি বছরে বছরে একটা করে মেয়েকে সাগরের তীরে মন্দিরে পাঠানো হয়। ওই দানবটা বেরিয়ে পড়ে, দানবটা বেরিয়ে ওই মেয়েটাকে এমনি করে তাকে রক্তাক্ত করে দেয়, ওকে জানে শেষ করে দেয়। দানব আর অন্য কাউকে ক্ষতি করে না। এ ঘটনা ঘটতে লেগেছে, চলতে লেগেছে, চলতে 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 ও আমার ভাইজানেরা, মালদ্বীপের মুসলমানেরা ইবনে বতুতাকে বলেছিলেন, এই ইবনে বতুতা আপনি শুনলে চমকে যাবেন, অবাক পেয়ে যাবেন। এক তারিখে মালদ্বীপের সাগর দিয়ে এক পানি জাহাজ ভেসে ভেসে যেতে লেগেছে। ওই জাহাজটা তলদেশে ফাটল ধরে গেছে, ওই জাহাজটা পরিশেষে ডুবে গেছে। কিন্তু একটা যুবক ছেলে তক্তায় ভেসে 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 কিনারাতে পৌঁছে গেছে। আমরা মালদ্বীপের মুসল্লি ওকে সাগরের তীরে পেয়ে গেছি, বেহুশ অবস্থায় পড়ে আছে, ওর মুখে বুকে পিঠে পানিটা দিয়ে দিয়েছি, ও স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছে। আমরা মাসওয়ারা সিদ্ধান্ত করে নিয়েছি, আমাদের প্রতিবেশী বুড়িমা, ওর একটাই মাত্র মেয়ে, বুড়িমার স্বামী নেই, ছেলে নেই। ওই বুড়িমার বাড়িতে যদি আমরা যুবক ছেলেটাকে পাঠাতে পারি, বুড়িমার সংসারটা ভালোভাবে চলে যাবে, আর ছেলেটা ও একটা সাহারা পেয়ে যাবে, আশ্রয় পেয়ে যাবে। এই জন্য যুবক ছেলেটাকে আমরা বুড়িমার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ওই বুড়িমা যুবক ছেলেটাকে পেয়ে আনন্দে গদগদ
বুড়ি ওকে ছেলে বলে মেনে নিয়েছে, আর ছেলেটা বুড়ি মাকে মা বলে মেনে নিয়েছে। ছেলের মতো সংসারে অবস্থান করে। ও সোনাচোর ভাই বাপজিরা, 1 তারিখে যুবক ছেলেটা বাজার থেকে বাজার করে বাড়িতে পৌঁছে গেছে। বাড়িতে এসে গিয়ে দেখে আমার বুড়ি মা কাঁদতে লেগেছে। ওই যুবক ছেলেটা ওই সময় বলেছিলেন, এ মা, বুড়ি মা, আপনি কেন কাঁদেন মা? আপনার কি হয়েছে মা? আমি যুবক ছেলে, আমার পৃথিবীর জমিনে মা নেই। আপনি আমার আব্বা, আপনি আমার আম্মা, আপনি আমার সব কিছু, আপনি কেন কাঁদেন? আমি যুবক ছেলে সব মানতে পারি, আপনার চোখের পানি মানতে পারি না। বুড়ি মা ওই সময় বলেছিলেন, এ যুবক ছেলে, আমি যে কেন কাঁদি, আমার কান্নার মধ্যে যথেষ্ট কারণ রয়েছে বাবা। তুমি জানো না, জানো না, আমাদের মালদ্বীপে সাগর দিয়ে নির্দিষ্ট একটা তারিখে প্রতি বছরে বছরে মহামারী নেমে আসে। শুধু তাই না, এক শক্তিশালী দানব বেরিয়ে পড়ে। ওই দানবটা বেরিয়ে যে মানুষকে আক্রমণ করে। মালদ্বীপের বাদশা বলে দিয়েছে, তরুণী তরুণী সুন্দরী মেয়ে যারা, তাদের নামগুলো লিখে লিখে লটারিতে যে মেয়ের নামটা চলে আসে, ওই মেয়েটাকে সাগরের তীরে মন্দিরে পাঠাতে হয়। এ বাবা ছেলে, আজকে তারিখে মালদ্বীপের সাগর দিয়ে ওই শক্তিশালী দানব বেরিয়ে পড়বে। এই জন্য আর লটারিতে আমার মেয়ের নামটা চলে এসেছে। এই জন্য আমি বুড়ি মা আমার বাড়িতে খবর পৌঁছে দিয়েছে, আমার মেয়েটাকে তৈরি থাকতে বলা হলো। আমার মেয়েটাকে নিয়ে যাবে, মেয়েটা মারা যাবে, মরে যাবে। এই জন্য আমি বুড়ি মা কাঁদতে লেগেছি। যুবক ছেলেটা ওই সময় বলেছিলেন, এ মা, বুড়ি মা, আপনি চোখের পানি মোছেন মা, আপনি আর কাঁদবেন না মা, আপনি টেনশন নেবেন না মা। আজকে তারিখে আমার বোনটাকে আমি মুক্তি দেব না। আজকে তারিখে আমার বোনটাকে আমি মন্দিরে যেতে দেব না। আজকে তারিখে আমি যুবক ছেলে, আমি নিজেই মন্দিরে যাব। বুড়ি বলছে, হবে না বাবা, তুমি যাবে না, যাবে না, বিরাট শক্তিশালী দানব তোমাকে মেরে দেবে, তুমি যাবে না। মেয়েটা আমার যাচ্ছে, যাবে, ও মারা যাবে, আমি তোমাকে বিয়ে দেব, নতুন বৌমা পেয়ে যাব, ও আমাকে মা মা বলে ডাকবে, আমি তাকে মেয়ে বলে মেনে নেব, তুমি যাবে না, যাবে না। যুবক ছেলেটা ওই সময় বলেছিলেন, এ বুড়ি মা, আপনি অমন কথা বলবেন না। আজকে তারিখে আমি ভাই হিসাবে আমার বোনটাকে আমি মুক্তি দেব না। আমি ওর মায়ের পেটে ভাই না, কিন্তু আপনি আমাকে আশ্রয় দিয়েছেন। পৃথিবীর জমিনে আমার মা নেই, আমার আব্বা নেই, ছোট্ট ছোট্ট কচি কচি ভাই বোনগুলো বিদায় নিয়ে নিয়েছে। আপনি আমার মা, আপনার মেয়ে আমার বোন, আমার বোনটাকে আজকে আমি মুক্তি দেব না, দেব না, আমি নিজেই মন্দিরে যাব। বুড়ি বলতে, যাবে না বাবা, তোমাকে মেরে দেবে, তুমি মারা যাবে, মরে যাবে, বাবা তুমি যাবে না। যুবক ছেলেটা ওই সময় বলেছিলেন, এ মা, বুড়ি মা, আমার পরিচয় কি তুমি নেবে, আমার পরিচয় কি তুমি শুনবে? তবে তুমি শোনো, আমি অন্য কোন ব্যক্তি না, আমার বাড়ি হলো আরব দেশে, আমার নাম হলো আবুল বারাকাত, আমি হলাম কোরআনে হাফেজ, আমি মুসলমানের বাচ্চা। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বুড়ি তো অবাক, আরে বাবা, তুমি মুসলমান তো কি হয়েছে, আমি হিন্দু তো কি হয়েছে বাবা? বাবা, যখন তুমি আমাকে মা বলে ডাকো আমার জানটা ঠান্ডা হয়ে যায় বাবা। তোমাকে তো নিয়ে যাবে না, বাদশা তো ঘোষণা করেছে ছেলেকে না মেয়েকে। জি জি জি, বাদশা ঘোষণা করেছে ছেলে মেয়েকে, ছেলে চলবে না, এজন্য বলছে বাবা তোমাকে নিয়ে যাবে না। আবুল বারাকাত বলছে, মা আমার তো বয়সটা বেশি হয়নি, মাত্র 11 বছর, এখনো গোপ দাড়ি ভালোভাবে বার হয়নি। মা মা তুমি আমাকে
বোনের পোশাকটাকে খুলে নিয়েছো, বোনের পোশাকটাকে পরে আমি বসে থাকবো আর ওড়না দিয়ে মাথা ঢেকে থাকবো। ওরা সন্ধ্যার পরে আমাকে দেখে বুঝতে পারবে না যে আমি একটা ছেলে। ওরা আমাকে মেয়ে মনে করে নিয়ে যাবে মন্দিরে। বুড়ি মনে মনে ভাবে যদি ছেলের বিনিময়ে আমার মেয়েটা রক্ষা পেয়ে যায়, এজন্য বুড়ি মা ঘরের ভিতরে যে মেয়ের পোশাকটাকে নিয়ে এসে এমনি করে ছেলে আবুল বারাকাতকে পরিয়ে দিয়েছে। আবুল বারাকাত ওন্নাটা মাথায় দিয়ে বসে আছে। পরের দিন এমনি করে সন্ধ্যা নেমে গেছে বাবা। সন্ধ্যা নামার পরে বাদশার লোকেরা পৌঁছে গেছে। এসে দেখছে এই তো মেয়ে বসে আছে। এই মেয়ে চলো যেতে হবে এই মুহূর্তে মন্দিরে। ভাইজানেরা আবুল বারাকাতকে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে মন্দিরে। ও সোনাচাঁদ ভাই বাপজিরা, ওই বুড়ি মা দূর থেকে কাঁদে, বাবা ছেলে ওই দানব এত বড় শক্তিশালী, ওর হাত থেকে কেউ মুক্তি পেতে পারে না। এটাই আমার তোর সাথে জীবনের শেষ দেখা। আসলে আগের জমানায় হিন্দু মুসলমানের একটা মিল মোহাব্বত ছিল। বর্তমান টাইমে রাজনৈতিক কারণে হিন্দু মুসলমানদের মধ্যে একটা ডিভাইড চলছে বাবা। জি, আমার বক্তব্য হলো সকলে আল্লাহর সৃষ্টি, এজন্য নিজেদের মধ্যে মিল মোহাব্বত রাখবেন। আমি যে কথা বলছিলাম, আবুল বারাকাতকে ওরা নিয়ে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে পৌঁছে দিয়েছে মন্দিরে। আবুল বারাকাতকে বলে, এ মেয়ে আগামীকাল আমরা আসবো, তোর লাশটা আমরা নিয়ে যাব। এই বলে ওরা তো চলে গেল। আবুল বারাকাত ভালো করে তাকিয়ে দেখে আশেপাশে কোনো ঘর নেই, বাড়ি নেই, জনমানব শূন্য এলাকা। আবুল বারাকাত দেরি তিনি করে না, অপেক্ষা তিনি করে না। গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে সাগরের তীরে নেমে পড়েছে। সাগরের তীরে নেমে যে উজুটা করে নিয়েছে, উজুটা করে নিয়ে এমনি করে ওই মন্দিরে এসে ইশার নামাজ আদা করে নিয়েছে। নামাজের বাদে আল্লাহ দরবারে হাত তুলে কাঁদে, ও রব্বি আল্লাহ, তামাম পৃথিবীর জমিনটা আপনি সাজদার জায়গা বানিয়ে দিয়েছেন, আমি আপনাকে সাজদা দিয়েছি। আল্লাহ তাআলা আপনি আমাকে কবুল করে নিন। আল্লাহ তাআলা আপনি আপনার নবী পাক জবানে জানিয়ে দিয়েছেন, নামাজ বান্দাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দেয়। আমি তোমার নবীর দেশের মানুষ, আমি পবিত্র কোরআনে হাফেজ। ও রব্বি আল্লাহ গো, আজকে তারিখে দানবের হাত থেকে তুমি আমাকে মুক্তি দিয়ে দেবে। আবুল বারাকাত বসে 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 এমনি করে বাবা মনে ভাবে, আমি তো কোরআনে হাফেজ, আমি খামাখা বসে থাকবো কেন? দানব যখন বার হবে, কিন্তু আমি তো দানবকে ভয় পাই না, আমি তো আল্লাহকে ভয় করি। আমি ওকে ভয় পাই না, ও তো আল্লাহ সৃষ্টি, আমি হলাম আল্লাহ সৃষ্টি। সর্বক্ষমতার মালিককে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আমি ওকে ভয় পাবো না। আবুল বারাকাত মনে মনে ভাবে, আমি খামাখা বসে না থেকে আমি একটু বসে 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 আল্লাহর কোরআনটা আমি তেলাওয়াত করি। তাই তিনি বসে 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 আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লেগেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। السماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نكموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بأس ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد
মাজিদ হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযিনা কাফারু ফি তাকযীবিন আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহর কালাম তিনি তেলাওয়াত করতে করতে স্টপ। কেন? একটা বিকট আওয়াজ শুনতে পেয়েছে। ভালো করে তাকিয়ে দেখে সাগরের পানি যেন পাহাড়ের মতো উঁচু হতে লেগেছে। শুধু তাই না, যেন ভূমিকম্প নেমে এসেছে। আবুল বারাকাত ভালো করে তাকিয়ে দেখে দূর থেকে এক শক্তিশালী ভয়ঙ্কর দানব কিন্তু বার হতে লেগেছে। যেই না দানবটা বেরিয়ে গেছে, দেখছে কপালে একটাই চোখ, দাঁতগুলো হাতির চেয়ে বড় বড়, ভয়ঙ্কর দেখতে। অনেকে জুরাসিক পার্ক দেখেছেন, তার চেয়ে ভয়ঙ্কর এই দানবটা বেরিয়ে আবুল বারাকাতকে মেরে দেবে। তাই আবুল বারাকাতকে শেষ করে দেবে। তাই আবুল বারাকাতের দিকে ধেয়ে আসে, তেড়ে আসে। আবুল বারাকাত চোখটাকে বন্ধ করে দিয়ে আল্লাহর কোরআনুল মাজিদ সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লেগেছে। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আমি বলতে পারি টাইম পাস হবে, এতটুকুন কথা। এই সূরা ইয়াসিন পড়তে কম বেশি 5-7 মিনিট টাইম তো লাগবে। জি জি, এত টাইম পেরিয়ে গেছে। আবুল বারাকাত তিনি চোখটাকে বন্ধ করে ভাবে, কই ও তো আমাকে আঘাত করছে না, আমাকে স্পর্শ করে না। এইজন্য আবুল বারাকাত তিনি বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে চোখটা খুলে দেখতে পাচ্ছে ওই শক্তিশালী দানব ও কিন্তু আল্লাহর কোরআন শুনে ভয়ে এমনি পিছে হটে হটে যেখান থেকে উঠেছিল ওখানে সূর্য ডোবার মতো পানির সাথে ডুবে গেছে। জি বাজানা আবুল বারাকাত দেরি তিনি করে না, অপেক্ষা তিনি করে না। গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে সাগরের তীরে নেমে পড়েছে। সাগরের তীরে নেমে যেয়ে ফের উঁচুটা করে নিয়েছে। উঁচুটা করে নিয়ে ওই মন্দিরে এসে তাহাজ্জুদের নামাজ আদা করতে লেগেছে। ও সোনাচাঁদ ভাই বাপজিরা, আমার মা বোনেরা যারা আমার ওয়াজ শুনছেন, আপনাদের খেদমতে বক্তব্য। অনেকে রোগের মধ্যে আছেন, অনেকে পেরেশানির মধ্যে আছেন, অনেকে কষ্টের মধ্যে আছেন, আপনার দোয়া কবুল হয় না। আমি আপনাকে সাজেস্ট দিতে পারি, পরামর্শ দিতে পারি। আপনি মাঝে 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 মধ্যে আপনি গভীর রাত্রে উঠে যাবেন। আপনার স্বামী জানবে না, আপনার বিবি জানবে না, আপনার মা আব্বা জানবে না, আপনার ছেলে মেয়ে কেউ জানবে না, পৃথিবীর কোন ব্যক্তি কেউ খোঁজ রাখবে না। আপনি উঠে উজুটা করে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন, পাটিটা বিছিয়ে দিয়ে তাহাজ্জুদের নামাজ আদা করে নিয়ে আপনার মনের তামান্না আপনি আল্লাহকে বলবেন, মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। আমার আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছে, হে আমার হাবিব, তাহাজ্জুদের নামাজকে আমি আল্লাহ তাআলা আপনার জন্য অতিরিক্ত করে দিয়েছি, এটাকে বরকত করে দিয়েছি। আল্লাহর নবী, দয়ার নবী পাক জামানে জানিয়েছে, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজে বাদে আল্লাহ দরবারে যে দোয়া চাইবে, এই দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। আবুল বারাকাত তাহাজ্জুদের নামাজের বাদে আল্লাহ দরবারে দোয়া করে, ও রব্বি আল্লাহ গো, তুমি না কোরআনে জানিয়ে দিয়েছো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যারা মুমিন হতে পারবে তাদের কোনো ভয় নেই, টেনশন নেই, চিন্তা নেই, বিপদে মুসিবতে আল্লাহ এদেরকে মুক্তি দিয়ে দেবে। আল্লাহ তাআলা, আমি তো মুসলমান, আমি তো একজন মুমিন ব্যক্তি, আমি কোরআনে হাফেজ, নবীর দেশে মানুষ, আল্লাহ তাআলা তুমি আমাকে হেফাজত করে নেবে। আবুল বারাকাত বসে 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 আল্লাহর কোরআনটা তেলাওয়াত করছে।
তেলাওয়াত করতে করতে এদিকে ফজরের টাইম হয়ে গেছে, নামাজের বাদে বসে বসে সূরা ইয়াসিন পড়ছে দুলে দুলে। বাদশার লোকেরা পৌঁছে গেছে, কি নিতে? কথা বলুন, লাশ নিতে। লাশ এসে দেখছে প্রতি বছরে তো লাশ শুয়ে থাকে, আর এই বছরে লাশ বসে 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 দুলছে। একজন বলছে আমি কিন্তু কিছু হবো না। কেন? ও বুঝি মরে মনে হয় ভূত হয়ে গেছে। ভাই দ্বিতীয় ব্যক্তি বলছে ভালো করে তাকিয়ে দেখ, ये तो মেয়ে না, ये तो ছেলে। আরে রাতে রেখে গেছি মেয়ে, সকালে হয়ে গেল ছেলে। রাতে রেখে গেছি জানতো নিয়ে যাব লাশ, ফিরবি জানতো। ওরা কিচ্ছু বোঝার আগে আবুল বারাকাতকে নিয়ে বাদশার দরবারে পৌঁছে গেছে। বাদশা, মেয়েটাকে পেলাম না, এই ছেলেটাকে পেলাম মন্দিরে জিন্দা অবস্থায়। বাদশা বলছে এ ছেলে তোর বাড়ি কোথায়? বলছে বাদশা আমার বাড়ি হলো নবীর দেশ। বলে নবী? নবী নবী কে নবী? বলে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল जिसे पूरे दुनिया मोहम्मद कहते हैं। বলে বাবা তুমি কেন মন্দিরে? ভাইজানেরা আবুল বারাকাত ওই সময় বলেছিলেন এ মালদ্বীপের বাদশা আমার বাড়ি হলো সৌদির দেশ, আমার বাড়ি হলো আরব দেশ। আরব দেশ হতে পশ্চিম দেশ হতে পূর্ব দেশে আমরা বাণিজ্য করতে যাচ্ছিলাম। ওই জাহাজের মধ্যে আমার আব্বা ছিল, আমার মা ছিল, আমার ছোট ছোট ভাই বোনগুলো ছিল। কিন্তু জাহাজটা দুর্যোগে পড়ে গেল, জাহাজের তলদেশে ফাটল ধরে গেছে, জাহাজটা ডুবে গেল। আমার আপনজন প্রিয়জন যারা ছিল জাহাজে সকলে বিদায় নিয়েছে। আমার আল্লাহ তাআলা আমাকে জানে মুক্তি দিয়ে দিয়েছে। ও মালদ্বীপের বাদশা, এমনি করে মালদ্বীপের মানুষেরা আমাকে বুড়িমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ওই বুড়িমার কেউ নেই, একমাত্র মেয়ে। বুড়িমার কোনো ছেলে নেই, বুড়িমার আপনজন আর কেউ নেই। এজন্য ওই বুড়িমা আমাকে পেয়ে আনন্দেই গদগদ। ওই বুড়িমা আমাকে ছেলে বলে মেনে নিয়েছে, আমি ওকে মা বলে মেনে নিয়েছি। কিন্তু বুড়িমার কান্না দেখে আমি থাকতে পারি না, আমি শুনতে পারি না। আমি বুড়িমাকে জিজ্ঞাসা করেছিলাম এ বুড়িমা কেন তুমি কাঁদো? বুড়িমা কাঁদতে কাঁদতে ওই সময় বলে বাবা ছেলে আমার মেয়েটা আজকে তারিখে আমার মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। বাদশা ঘোষণা করেছে আমার মেয়েটাকে পাঠাতে হবে ওই মন্দিরে। দানব বেরিয়ে পড়বে, মেয়েটাকে রক্তাক্ত করে দেবে, ওকে জানে শেষ করে দেবে। বুড়িমা এই জন্য কাঁদতে লেগেছে। মালদ্বীপের বাদশা বুড়িমার কান্না দেখে আমি থাকতে পারি না, আমি সইতে পারি না। আমি বুড়িমাকে বললাম বুড়িমা আপনি কাঁদবেন না, আপনি টেনশন করবেন না। আজকে তারিখে আমার বোনটাকে আমি যেতে দেব না। আজকে তারিখে আমি নিজেই মন্দিরে যাব। মালদ্বীপের বাদশা আমি যে মুসলমান, আমার আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যে ব্যক্তি হতে পারবে আল্লাহ তাকে নিরাপত্তা দেবে, মুক্তি দেবে, বিপদ থেকে মুসিবত থেকে হেফাজত করে নেবে। আমি আল্লাহর কোরআন পড়ি, আমি নামাজ পড়ি। ওই দানবটা বেরিয়ে দেখে এই দৃশ্য দেখে ও কিন্তু ভয়ে পিছে হটে হটে যেখান থেকে উঠেছিল ওখানে সূর্য ডোবার মতো পানির সাথে তলিয়ে গেছে। মালদ্বীপের বাদশা আপনি চিন্তা করবেন না, আপনি আর টেনশন নেবেন না। মালদ্বীপের জমিনে মহামারী হবে না, আর দানব কিন্তু বার হবে না, আর কোন মানুষ মারা যাবে না। মালদ্বীপের বাদশা ওই সময় চিল্লে চিল্লে
ওই আবুল বারাকাতকে বলেছিলে বাবা আমি তোমার কথা শুনলাম বটে বাবা, তবে আমি এই মুহূর্তে বিশ্বাস করব না, আমার দরবারে তোমাকে রেখে দেব, আমার দরবারে তোমাকে থাকতে হবে। একটি বছর বাদে যে তারিখে দানব বেরিয়ে পড়বে উক্ত তারিখে আমি তোমাকে ফের মন্দিরে পাঠিয়ে দেব। যদি মহামারী না হয়, দুর্যোগ না হয়, দানব যদি বেরিয়ে না আসে, আজকে আমি জানবো ইসলাম সত্য, কোরআন সত্য, আল্লাহর দ্বীন সত্য, তোর নবী সত্য। আমি ঈমানের কলেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। ও আমার ভাইজানেরা, মালদ্বীপের বাদশা যেই না কথা বলেছে, আবুল বারাকাত বলছে বাদশা আমি রাজি আছি, আপনার ফরিয়াদ আমি কবুল করিলাম। ও আমার ভাইজানেরা, রাত যাই দিন আসে, দিন যাই রাত আসে, রাত যাই দিন আসে, দিন যাই রাত আসে, এমনি করে করে একটি বছর পেরিয়ে গেল। মালদ্বীপের বাদশা বলে এ বারাকাত আজকে হলো সেই তারিখ, আজকে তারিখে দুর্যোগ নেমে আসবে, দানব বেরিয়ে পড়বে, তুমি তৈরি হও, তোমাকে যেতে হবে মন্দিরে। আল্লাহ তোমাকে কেমনে হেফাজত করে এটা আমি দেখব। মালদ্বীপের বাদশার আওয়াজটা পাবলিকের কাছে পাবলিশড হয়ে গেছে, এজন্য তারাও একটু দানব কেমন দেখতে হয় দেখবে বলে হাজার হাজার মানুষ সাগরের তীরে জমা হতে লেগেছে। মালদ্বীপের বাদশা দূরবীন দিয়ে দূর থেকে দেখতে লেগেছে কি ঘটনা ঘটে। ও আমার ভাইজানেরা, আমার বক্তব্য হলো আপনি ঈমানওয়ালা হয়ে যান, আপনার মধ্যে ঈমান বিল্লাহ থাকবে, ঈমান বির রাসূল থাকবে। জি, আপনি যদি আল্লাহর গোলামি করতে পারেন, নবীর হুকুমে সুন্নাতের উপরে আমল করতে পারেন, আপনার কোনো টেনশন নেই বাবা, আপনার কোনো চিন্তা নেই, আল্লাহ আপনাকে হেফাজত করে নেবে। ওই আবুল বারাকাতকে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে পৌঁছে দিয়েছে মন্দিরে। আবুল বারাকাত ওই মন্দিরে যে কাঁদতে লেগেছে, কাঁদতে 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 গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে সাগরের তীরে নেমে পড়েছে। সাগরের তীরে নেমে যে উঁচুটা করে নিয়েছে, উঁচুটা করে নিয়ে ওই মন্দিরে এসে ঈশার নামাজ আদা করে নিয়েছে। নামাজের পরে আল্লাহ দরবারে হাত তুলে কাঁদে, ও রব্বি আল্লাহ গো, আজকে তারিখে যদি দানবটা বেরিয়ে আসে, ও যদি আমাকে ক্ষতি করে, ও যদি আমাকে মেরে দেয়, মালদ্বীপের বাদশা ইসলামকে মিথ্যা জানবে, কোরআনকে মিথ্যা জানবে, তোমার দ্বীনকে মিথ্যা জানবে, তোমার নবীকে মিথ্যা জানবে, ঈমান আনবে না, কলেমা পড়বে না। ও রব্বি আল্লাহ গো, আজকে তারিখে যদি আমার মৃত্যু থেকে থাকে, আজকে তারিখে তুমি আমাকে মরণ দেবে না, তুমি আমাকে আগামী কাল না হলে মৃত্যু দিও, তবে আজকে তারিখে তুমি আমাকে দানব থেকে মুক্তি দিয়ে দিও। আবুল বারাকাত বসে 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 আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লেগেছে। জি, তেলাওয়াত করতে করতে এমনি করে বাবা ফজরের টাইম হয়ে গেল, সূর্য উঠে গেল, কিন্তু সবাই সাক্ষী, বাদশা দেখলো, পাবলিক দেখলো, আবুল বারাকাত দেখলো, ওই দানবটা আর উঠলো না, মহামারী হলো না। এজন্য মালদ্বীপের বাদশা এই দৃশ্য দেখে থাকতে পারে না, ছুটে ছুটে আবুল বারাকাতকে নিয়ে জড়িয়ে নিয়েছে। এ বারাকাত, ইসলাম সত্য, কোরআন সত্য, তোর নবী সত্য, এটা আমি প্রমাণ পেয়ে গেছি। পৃথিবীর জমিনে যদি ঈমান আনলে, নামাজ পড়লে, মুমিন হতে পারলে, যদি আল্লাহ তাআলা দানব থেকে মুক্তি দিয়ে দেয়, আমি যদি কলেমা পড়ে মুসলমান হতে পারি, আমার মনের বিশ্বাস কবরে, কিয়ামতে, জাহান্নাম থেকে আল্লাহ আমাকে মুক্তি দিয়ে দেবে। তুই দেরি করবি না,
অপেক্ষা করবি না, এই মুহূর্তে আমাকে ঈমানের কলেমা পড়ে মুসলমান করিয়ে দে। শুধু তাই না, হাজার হাজার ব্যক্তি ছুটে 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 আবুল বারাকাতের কাছে এসে বলে, এ বারাকাত, আমাদেরকে নিয়ে এলে সত্য ধর্ম, ইসলাম ধর্ম, ঈমানের কলেমা পড়ে আমরা কলেমা পড়তে চাই। আমার সুন্নাত ভাই বাজিরা, ইতিহাস সাক্ষ্য দেয়, জি মালদ্বীপের জমিনে 1 তারিখে বাদশা সহ 65,000 মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।